দুর্গাপুজো আসা মানেই চারপাশ কাশফুলে ভরে যায়। শহরে বসেই কাশফুল দেখা যায় না, তাই চলে গেছিলাম আমরা একটা দুর্দান্ত জায়গায়, যেখানে চারপাশে যেদিকেই তাকাচ্ছি শুধুই কাশফুল। অনেকদিন ধরে ইচ্ছা ছিল দুর্গাপুজো শুট করব কাশফুলের মাঝখানে, সেই ইচ্ছা পূরণ হলো। আর যেদিন আমরা শুট করতে গেছিলাম, আকাশ ছিল একদম পরিষ্কার, নীল আকাশ, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, ঝলমল করছে রোদ, দারুণ লাগছিল চারপাশটা। বিকেল বেলা ওয়েদার আরো ভালো হয়ে গেছিল। চারপাশটা দেখে মনে হচ্ছিল না এই জায়গা যেন পৃথিবীর মধ্যেই পড়ে না। কাশফুল হাওয়াতে দুলছে, আমরা ধুনো ধরিয়েছিলাম, ধুনোর ধোঁয়া, পুরো পরিবেশটাই দুর্দান্ত লাগছিল। এবার বলি জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে বাঁকুড়াতে। আসলে আমরা যাচ্ছিলাম আমাদের মামার বাড়িতে দুর্গাপুজোর জামা কাপড় দিতে, তার সঙ্গে পুজোর শুটটাও করে নিলাম। মামার বাড়ি পৌঁছেই আমি তো দৌড়ে ছাদে চলে গেলাম। ছাদ থেকেই কাশফুল দেখা যায় আর চারপাশটা এত সুন্দর লাগছিল। পরদিন সকাল সকাল শুরু হলো আমাদের গিফট দেওয়ার পালা। দাদুর জন্য এনেছিলাম পাঞ্জাবি, দাদু তো পাঞ্জাবিটা পরেও নিয়েছিল, আর দিদার জন্য লাল পাড় শাড়ি। তারপর দিলাম দুই মাইমার জন্য তাঁতের শাড়ি। তারপর ছোট মামার দুই মেয়ে, অন্বেষার জন্য কুর্তি আর ছোট মেয়ের জন্য মিষ্টি একটা লাল ফ্রক। ও তো ফ্রকটা পরেও নিল সঙ্গে সঙ্গে। এরপর পালা ছিল মামাদের। বড় মামার জন্য এনেছিলাম পাঞ্জাবি আর ছোট মামার জন্য শার্ট। আর বড় মামার দুই ছেলে অর্পণ রঘুনাথের জন্য একজনের জন্য পাঞ্জাবি আর আরেকজনের জন্য শার্ট। দুর্গাপুজো মানে কিন্তু ভুড়ি ভোজো। মামার বাড়িতে দুর্দান্ত মাছ পাওয়া যায়। দুপুরবেলা মামা মাছ ভাজলো আর মামিমা কালিয়া বানিয়েছিল, দুর্দান্ত হয়েছিল খেতে। আমরা তো পেট ভরে খেলাম। মামার বাড়িতে সকলকে দুর্গাপুজোর গিফট দেওয়া থেকে শুরু করে কাশবনে আমাদের শুট করা, সত্যি এই দুদিন আমাদের খুব ভালো কাটলো। আশা করবো পরের বছর যেন আবার এই কাশবনে আসতে পারি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আত্মীয় স্বজনদের গিফট দেওয়া কতদূর হলো এবং কে কে কাশবনে শুট করেছো। বলো দুর্গা মাই কি জয়।